আমাদের ফ্যামিলিতে কতই কাজ থাকে, এই কাজগুলো আমাদের দৈনন্দিনই করতে হয়। একই ধরনের কাজ কিন্তু নতুন দিনে নতুনভাবে করতে হয়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি বরাবরের মতো। আজও আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, সকালবেলা চা খাওয়া থেকে শুরু করলাম আজকের ভিডিওটি। এই যে সকালে ঘুম থেকে উঠেই 1 কাপ লাল চা তৈরি করে নিলাম, আর সাথে নিলাম কিছু বিস্কিট। এই বিস্কিট দিয়েই এই চাটা আমি খাবো, কারণ খালি পেটে সকালবেলা চা খেলে একটু সমস্যা হতে পারে, তাই একটু বিস্কুট দিয়ে চাটা খেলে একটু ভালো লাগে আমার কাছে। আর যদি সকালবেলা আমি 1 কাপ চা না খাই তাহলে সারা দিনটাই আমার মাটি হয়ে যায়। এই 1 কাপ লাল চা আমার সারা দিনের এনার্জি। সারা দিন আমি কিছু খাই বা না খাই, সকালবেলা উঠে আমার এই ধরনের 1 কাপ লাল চা খুবই প্রয়োজন। ভিউয়ার্স, কে কে আছেন এইভাবে বিস্কিট দিয়ে লাল চা খান আর চা না খেলে কার দিন শুরু হয় না? সবাই একটু কমেন্টে আমাকে একটু জানাবেন প্লিজ। তারপরে চলুন, খাওয়া দাওয়া শেষে এই যে সকালবেলা নাস্তাও করা শেষ, এখন এই যে কাজে লেগে পড়লাম। এই যে জানেন ভিউয়ার্স, আমরা সবসময় মাটির চুলায় রান্না করি, আর মাটির চুলায় রান্না করতে গেলে ভীম কিংবা ওই যে গুঁড়া সাবান ওইটা দিয়ে যদি আমি এই পাতিলগুলো পরিষ্কার করি তা প্রপারভাবে পরিষ্কার হয় না, যেহেতু মাটির চুলায় অনেক কালি পড়ে, কাঠ দিয়ে রান্না করতে হয়। তাই এই যে আমরা যে কাঠ দিয়ে রান্না করি এতে সুন্দর সাদা ছাই তৈরি হয়। সেই ছাইটা দিয়েই কিন্তু আমরা এই হাঁড়ি মাজি মাছ কাটার ক্ষেত্রে ব্যবহার করি। এই ছাইটা আমরা কিন্তু পরিষ্কার করে রাখি। আবার অনেকেই হয়তো বলবেন যে এখনকার যুগে কেউ আবার ছাই দিয়ে হাঁড়ি মাজে, এটা অনেক মানে নোংরা একটা জিনিস, কিন্তু না, এটা আমরা খুবই পরিষ্কার করে রাখি। গরম প্রতিদিন চুলা থেকে ছাই উঠিয়ে সেইটা সুন্দরভাবে পরিষ্কার করে টুকে তারপরে রেখে দেয়। এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। এটা কোনো মানে ওই যে গুঁড়া সাবানের থেকে কম না। দেখুন থালাটা কত সুন্দর চকচক করছে। থালা বাসন আমরা গুঁড়া সাবান দিয়ে মাজি, কিন্তু এখন এইটাই দিয়ে মাজা হলো, যেহেতু এখন ছাই দিয়ে মাজা হচ্ছে। হাঁড়ি কুড়িগুলো আমরা সচরাচর এই ছাই দিয়েই মাজি। ছাইটা খুব সুন্দর সাদা, এর সাথে অল্প কিছু গুঁড়া সাবান মিশাই, তাই দিয়ে পরিষ্কার হয়। দেখুন পেঁয়াজ কত সুন্দর পরিষ্কার হয়েছে। তারপরে এই যে চলে আসলাম, যেহেতু প্রতিদিনই কিছু কাপড় চোপড় পরিষ্কার করতে হয়, তাই এই যে আজকে একটা মশারি পরিষ্কার করা হবে, তাই সেইটা গরম পানি করে বালতির ভিতরে কিছু গুঁড়া সাবান দিয়ে এখন একটু ভিজিয়ে রাখা হবে। আর শুধু ভিজিয়ে রাখলেই তো হবে না, এটা সুন্দরভাবে পানিতে প্রথমে গুঁড়া সাবানটা গুলে তারপরে ভিজিয়ে ফেনা করে ভিজিয়ে তারপরে আবার দেখতে হবে যে কোথায় কোথায় বেশি ময়লা আছে কিংবা কোথায় কোনো দাগ আছে কিনা, স্পট আছে কিনা, সেইটা এইভাবে 2 হাতের সাহায্যে সুন্দরভাবে ডলে ডলে পরিষ্কার করে নিয়ে তারপরে চুপায়ে রাখতে হবে। এটা 10 থেকে 15 মিনিট এইভাবে চুপায়ে রাখলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তাই এখন আমার সব কিছু ডলা শেষ, মানে সব জায়গা থেকে স্পট উঠাই ফেলছি। এবারে সুন্দরভাবে এটা বালতির ভিতরে চুপিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট চুপানোর পরে এবার পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে কেচে নেব। আমাদের বাসায় এই যে কাপড় ধোয়া যে ওয়াশিং মেশিন সেটা নাই, আমরা হাত দিয়েই পরিষ্কার করি, তাতে খুব সুন্দরই পরিষ্কার হয়। এই দেখুন ওইটা পরিষ্কার করে এখন এই যে বাইরে কী সুন্দর রোদ্রে এখন মেলে দেওয়া হয়েছে। তারপরে এই যে আনা হয়েছে বাজার থেকে আজকে তেলাপিয়া মাছ আনা হয়েছে, এইটাই এখন রান্না করা হবে। আর নিয়ে আসা হয়েছে এই যে ডয়রা কলা বা বিসি কলা, যে যাই বলে চেনেন না কেন সেইটাই, আর হচ্ছে কাঁকরোল। এইগুলো আজকে দুপুরের জন্য রান্না করা হবে। তাই যে কাঁকরোলগুলো আর আলুগুলো কুচায় নিয়েছি, এটা আজকে ভাজি করা হবে। তারপর একই সাথে এই যে কলা আর আলু এইগুলো কেটে নিয়েছি। কলাগুলো আলাদাভাবে কেটে রাখছি, আলুগুলো আলাদাভাবে কেটে রাখছি। এর একটি রিজন আছে, সেটা একটু পরেই আপনারা জানতে পারবেন। তারপরে এই যে সরাসরি চুলায় চলে আসলাম। চুলায় এখন মাছগুলো ভাজা হচ্ছে, আর মাছ ভাজা শেষে এখন ওই যে কাঁকরোলগুলো সেটাও এখন ভেজে নেব, কারণ অফ ক্যামেরায় রান্নাবান্না অনেক কিছুই শুরু করি, শুধু দুপুরের জন্য কি রান্না হবে সেইটাই আপনাদের দেখাচ্ছি। সেইটা দেখানোর জন্য এই যে কাঁকরোল ভাজিটা এখন দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই পর্যন্ত যারা দেখে এসেছেন ভিডিওটি কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি।
তারপরে এই যে রিজনটা আলাদা করে রাখছিলাম কেন সেই কারণটা এখন বলি। এই যে কলার ভিতরে অনেক আটা থাকে, সেই আটাটা ওঠানোর কারণেই এইভাবে একটু হলুদ দিয়ে আমরা এইভাবে পরিষ্কার করি। হলুদ দিয়ে এইভাবে ডলে ডলে মাছের মতো করে ডলে ডলে অনেকবার 4-5 বার এইভাবে ডলে ডলে সুন্দর করে ধুই। জানি অনেকেই এইভাবে পরিষ্কার করেন, আবার মানে এক একজনের এক এক রকম টিপস থাকে, কিন্তু আমরা এইটাই করে থাকি সবসময়। এইভাবে বারবার ডলে ডলে ধোবো আর একভাবে পানি পাল্টাবো যাতে এই আটাগুলো উঠে যায়। দেখুন আবার সেকেন্ড টাইম এটা আবার দিয়েছি। তা ভিউয়ার্স, আমার এই ভিডিওটি কেমন লাগলো আর এই কলা ধোয়ার টিপসটি কেমন লাগলো প্লিজ আমার কমেন্ট সেকশন খোলা আছে, আপনারা নির্দ্বিধায় একটু জানাবেন। তারপরে এই যে কলাটা যদিও আর একটু আটা থেকে থাকে তাই একটু সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে এখন চালের উপরে ছেড়ে দিলাম। তারপরে এই যে কলাটা রান্নাও হয়ে গেছে, এখন এর সঙ্গে ওই যে মাছগুলো ভেজে রাখছিলাম, তেলাপিয়া মাছ যেটা আনা হয়েছিল প্রথমে দেখাইছিলাম, সেটা এখন এক এক করে এর সাথে আমি অ্যাড করে দেব। এই তেলাপিয়া মাছ আর এই যে বিচি কলা ডয়রা কলা যে যাই বলেন না কেন, যে যেইভাবে চিনুন সেইটাই এইভাবে রান্না করলে আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে আর এই রেসিপিটা অত্যন্ত টেস্ট হয় তেলাপিয়া মাছের সঙ্গে আর এই ডয়রা কলাটা। তাই আজকে আমরা এইটাই রান্না করছি, এটা দিয়ে দুপুরে হয়ে যাবে। আর ওই যে আমাদের নিত্যদিনের খাটা, সেই কাঁটাটা এই যে এখন মাছ দেওয়া শেষ, এখন একটু ঢেকে দেব আর 10 থেকে 15 মিনিট জাল দেব। 10 মিনিট দিলেই যথেষ্ট। এই যে দেখুন হয়ে গেছে আমার রান্নাটা অলরেডি ডান। এবার আর একটু ঢেকে এবারে নামিয়ে ফেলবো। যাই হোক, দুপুরে রান্না বান্না শেষ। এবার বিকালবেলা আমার চোখে একটা জিনিস পড়লো, এই যে আমার শখের পেঁপে গাছে কত সুন্দর ফুল এসেছে। সবাইকে আমার এই পেঁপে গাছের ফুলের শুভেচ্ছা। বলুন তো ভিউয়ার্স, কেমন দেখা যাচ্ছে এই ফুলগুলা? খুব সুন্দর, তাই না? সবাই দোয়াও করবেন আর মাশাআল্লাহ বলুন যাতে আমার এই গাছটায় সুন্দর সুন্দর পেঁপে হয়। নিজের হাতের লাগানো গাছ, পেঁপে হোক আর যে কোনো গাছ হোক, খুব সুন্দর লাগে দেখতে। আর এই যে সন্ধ্যাবেলায় আসলাম একটু কেওড়া, এই যে আমড়াটা মাখানো খেতে। আমি খাই না, আমাদের বাসায় সবাই খায়, আমি তো টক পছন্দ করি না। তা এর আগেও আমি আরেকটা ভিডিওয় বলছি যে আমি টক পছন্দ করি না, কিন্তু আমাদের বাসায় আর যারা আছে অন্যান্য ফ্যামিলি সবাই টক পছন্দ করে, তারা খাবে। তাই আমিও একটু দেখছিলাম যে ওরা কীভাবে তৈরি করে। এই যে প্রথমে নিয়েছে একটু লবণ, শুকনো ঝাল পোড়ানো, এটা পোড়াই নিয়েছে চুলাই দিয়ে, আর এই যে রসুন কুচি, এইটা সবগুলো এখন একসঙ্গে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিয়ে তারপরে ওই যে আমড়ার সঙ্গে মাখানো হবে। জানি অনেকে অনেক মশলা দিয়ে আমড়াটা মাখায়, এতে এই আমড়াটা একটা টক জাতীয় ফল, এটা ভিটামিন সি আছে, কিন্তু এর সাথে যত মশলা অ্যাড করবেন ততই কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে। যাদের অ্যাসিডিটি আছে তাদের অ্যাসিডিটি হতে পারে। তাই এই যে সামান্য একটু শুকনো ঝাল আর একটু লবণ আর ওই যে একটু দিলে, ওই রসুন দিলে ভালোই হয়। আর এখন তো লেবুর পাতা নাই, কী করবো, ছিল লেবুর রস, তাই সেইটাই অ্যাড করে দিলাম। ভিউয়ার্স, এইভাবে কে কে আমড়া মাখানো খান প্লিজ সবাই একটু জানাবেন, আর কেমন হলো তাও জানাবেন। তা ভিউয়ার্স, এই পর্যন্ত এসে আমার ভিডিওটি কেমন লাগলো আমার কমেন্ট সেকশন খোলা আছে, সবাই জানাবেন, আপনাদের মতামত একটু জানাবেন আমার ভিডিওটা ভালো হচ্ছে কি না। আজ এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।